ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের রেসিপিটিতে থাকছে গরমের দিনে একটি ঝটপট নাস্তা। এখানে আমি নাস্তা বানানোর জন্য একটা ডিম নিয়েছি, সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে একটু দিয়েছি লবণ। একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ডিমটাকে আমি ফেটে নিচ্ছি। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। ময়দা খুব বেশি একটা দেব না, 2 চামচ ময়দা দেব। এই রেসিপিটি বাচ্চা থেকে বড়রা পছন্দ করবে, ঝটপট আপনাদের বাচ্চাদের টিফিনেও রেডি করতে পারবেন। ময়দাটা দিয়ে আমি খুব ভালোভাবে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। ব্যাটারটা খুব ঘন হয়ে গিয়েছে, তার জন্য আবারও সাথে আমি একটু পানি দিয়ে খুব ভালোভাবে আমি ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে যেন ঘন না হয়, আবার যেন খুব বেশি পাতলা না হয়। তো এখানে আমার পারফেক্ট একটা ব্যাটার রেডি হয়ে গিয়েছে। আমি গ্যাস ওভেন অন করে দিয়েছি, দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা দিয়ে আমি তাওয়াটা খুব ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এখন আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে চামচ দিয়ে একটু গোল করে দেওয়ার চেষ্টা করছি। এক পিঠ হয়ে গিয়েছে, আমি খুন্তি দিয়ে অপর সাইডটা মানে উল্টে নিচের দিকে দিয়ে দেব। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব, দিয়ে আমি খুন্তি দিয়ে চেপে চেপে দেব যাতে ভিতরে কাঁচা না থেকে থাকে। তো আমি এপিট ওপিট খুব ভালোভাবে উল্টে পাল্টে এটা ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই এই নাস্তা রেসিপিটি হয়ে গিয়েছে। একটা হয়ে গিয়েছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। তাওয়ার মধ্যে আরও একটু তেল দিয়েছি, দিয়ে আমি আরও একটি তৈরি করে নেব। বাচ্চারা তো পরোটা খেতে খুব পছন্দ করে, আর এই গরমে পরোটা করতে খুবই ঝামেলার একটা ব্যাপার। তার জন্য আমি এভাবে করে আমার বাচ্চাকে পরোটা বানিয়ে দিচ্ছি। আমার বাচ্চা খেতে খুবই পছন্দ করেছিল। আপনারা চাইলে আপনাদের বাচ্চাকেও এভাবে করে ডিম পরোটা বানিয়ে দিতে পারেন। এক পিঠ হয়ে গিয়েছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। দেখতেই পাচ্ছেন আপনারা চার সাইডে কেমন কুঁকড়ে উঠেছে। এভাবে করে আমি 2টা নাস্তা বানিয়ে নিয়েছি সকালের জন্য, আমার ছেলে খাবে তার জন্য। ঝটপট নাস্তাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে রেসিপিটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।